আপনি কেমন জানেন? আপনি হচ্ছে একটা কৌটার মধ্যে জমিয়ে রাখা অনেকগুলো সুতার মতো। একসঙ্গে থাকলে পেঁচিয়ে গেলে যেমন আগামাথা খুঁজে পাওয়া যায় না, আপনার আমার সাথে দেখা হলে আপনি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। ফাইনালি তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন? ওই যে আমার বাসা যাওয়ার ব্যাপারে ওমা এখনই ভুলে গেছেন? আপনাকেই তো জিজ্ঞেস করে নিলাম কবে পারবেন। আপনারা না কালকে যাবেন বললেন বাসায়, আমি তো অলরেডি মার কাছে অনেক রান্না বান্না করে দিয়ে এসেছি। আপনারা বেলার না আগামীকাল আমাদের বাসায় দাওয়াত। না না, হ্যাঁ মনে আছে, ভুলে যাব কেন? কালকে ঠিক সময়ে বেলাকে নিয়ে চলে আসবো, চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে না, আমি মনে করি না দিলে তো আপনি অলরেডি ভুলেই গিয়েছিলেন। কিভাবে আসতেন আপনি? আরে না, আপনার বাড়িতে যাওয়ার কথা কেন ভুলে যাব? ইনফ্যাক্ট গতকাল রাতে বেলার সাথে ফোনে কথাও হয়েছে। আর বর্তমানে তো ধরেন অফিস আর বাসায় এই আসা যাওয়া, এর বাইরে তো আর এমন কোনো ব্যস্ততা নেই যে আপনার ওখানে আসার কথা আমি ভুলে যাব। বর্তমানে নেই, এর মানে আগে ছিল। আপনি কেমন জানেন? আপনি হচ্ছে একটা কৌটার মধ্যে জমিয়ে রাখা অনেকগুলো সুতার মতো। একসঙ্গে থাকলে পেঁচিয়ে গেলে যেমন আগামাথা খুঁজে পাওয়া যায় না, আপনার আমার সাথে দেখা হলে আপনি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। শুনেন, সুতোর উদাহরণ দেওয়া ছাড়াও আর অন্য কোনো দিক দিয়ে উদাহরণ দেওয়া যেত। যাই হোক, আমার বাসার ঠিকানাটা আপনাকে তাহলে আমি পাঠিয়ে দিই। আমার বাসার ঠিকানা তো জানেন না, কিভাবে যাবেন বাসায়? অসুবিধে নেই, অফিস থেকে বের হয়ে তোর কাছে চাইলেই ও দিয়ে দিবে। শোনেন, আমি আপনাকে একটা ছোট্ট জ্ঞানের কথা বলি। অনেক সময় কিছু জিনিস মনে হতে পারে খুব ছোট বা সামান্য, নট এ বিগ ডিল, কিন্তু প্রয়োজনের সময় দেখবেন ওই সামান্য জিনিসগুলাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আপনি বললেন ওর কাছে চাইলেই দিয়ে দিবে, কে দিয়ে দিবে আমার ঠিকানা? কেন বেলা? বেলা? বেলা কিভাবে আমার ঠিকানা আপনাকে দিবে? বেলা নিজেই তো জানেন আমার বাসা কোথায়। কেন, সেদিন আপনার সামনেই নাও জানতে চাইলো আমি এখন কোথায় থাকি? ভুলে গেছেন আপনি? যাই হোক, আর ভুলাভুলি হবে না, আমি আপনাকে আমার অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি, তাহলে আর আপনার ভুল হবে না। না না, একদমই ভুল হবে না। আপনার হাতে রান্না খাবো, সঠিক ঠিকানায় তো পৌঁছাতে হবেই। হ্যাঁ সেটাই, ভুলে আবার অন্য ঠিকানা কিন্তু যাওয়া যাবে না। আর একটা সেকেন্ড, মা কল করেছে, একটু ধরি। হ্যাঁ, হ্যালো মা। হ্যালো, তুই কি অফিসে? হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার না ভীষণ গ্যাস হচ্ছে। তুই অফিস থেকে ফেরার পথে আমার একটু গ্যাসের ওষুধ নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে। কি বললো আন্টি? ওই যে একটু গ্যাসের ওষুধ নিয়ে যেতে বললো। আর আমি প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু মার জন্য হাতে করে নিয়ে যাই। আচ্ছা আজকে না অফিসে নতুন সিইওর আসার কথা, কিন্তু অফিসের পরিস্থিতি দেখে তো এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ ভালো কথা বলেছেন, এই নতুন সিইও এলে কিভাবে কি হবে কিছু তো বুঝতে পারছি না, সামান্য টেনশনে আছি। আপনার আবার টেনশন কি? আপনার মেরিট স্কোর এত ভালো, আপনি এমনিতেই পার পেয়ে যাবেন। আপনি মাঝে মাঝে যা বলেন না। আচ্ছা নুসরাত, আমি একটু দিকটা দেখি কি অবস্থা।